হা 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 হা। টনি আজকে গরিব বলে তার ভালোবাসার মানুষ সালমাকে এসে হারিয়েই ফেললো। তো তারপরে কি ঘটতে চলেছে আপনারা নিজ চোখেই দেখতে থাকেন। তোমাকে মেরে ফেলতে আর আমি তোমাকে এতটাই ভালোবেসে ফেলেছি যে আমার জীবনটা রাস্তাতে দিয়ে দিতে পারি, কিন্তু আমার কারণে তোমার মৃত্যু হবে এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। আবার দেখো তোমাকে ছাড়া আমি বাঁচতেও পারবো না, তাই চলে যাচ্ছি না ফেরার দেশে। হয়তো এই জীবনে আমরা দুজন এক হতে পারলাম না, কিন্তু আমার ভালোবাসা তোমার বুকে অমর করে রেখে গেলাম। ভালো থেকো প্রিয়, আমার কথা ভেবে কখনো কষ্ট পেও না। আমি যেন সব সময় তোমাকে হাসি খুশি দেখি, এতে তোমার পাগলিটা। সিগারেট খাবি? এই দেশে আরে খা না, কিচ্ছু হবে না। সালমা, এই সালমা কোথায় যাচ্ছো? দাঁড়াও বলছি, দাঁড়াও। এই তুমি এরকম করো না প্লিজ। সারাদিন যে ধকল গেল তো বল আমাদের কেমন লাগছে? শহর থেকে গ্রামে এসে বোরিং ফিল করছিস না তো? আরে না না, গ্রামের প্রকৃতি যে এত সুন্দর হয় তোর বিয়েতে না আসলে জানতেই পারতাম না। আমার আর ইচ্ছে করছে না ব্যস্ত শহরে ফিরে যেতে। আমার কি ইচ্ছে করছে জানিস? সারা জীবন এখানেই থেকে যায়, এত সুন্দর মুক্ত বাতাস। হ্যাঁ হ্যাঁ থেকে যা, ছেলে দেখবো নাকি? তুইও না লেলে শুয়ে পড়, কাল থেকে আবার ঠিক মতো ঘুমাতে পারবি। বারে বারে মন শুধু খোঁজে তার ঠিকানা, রাত গুনে ভোর হয় তার দেখা মেলে না। স্মৃতিদের অজুহাত জমা বেঁধে গান কে গাছি? হয় এক পাগল, আজ কি আর প্রেমিকার বিয়ে হয়ে গেল বেচারা। মনে কি পড়ে না তার, খুব সুন্দর গান তো। আমার ছাড়া লাগে না জীবনে কিছু আর নাই। ওর গান শুনে মনে হচ্ছে বুকে অনেক কষ্ট। আর নাম টনি, এটা আমাদের বাড়ির পিছনের বাড়ি। ওর এই ছোট্ট জীবনে বুকের উপর তো অনেক বড় বড় ঝড় বয়ে গেছে। ছোট থাকতেই বাপটা মারা গেছে, কিছুদিন আগে চিকিৎসার অভাবে ওর মাটাও মারা গেল। আবার কি কপাল দেখ, যে মেয়েটাকে ও নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতো সেই মেয়েটাও আজ অন্য একটা ছেলেকে বিয়ে করে নিল। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারিনি জানিস, একটা মানুষকে এত ভালোবাসার পর সবকিছু ভুলে অন্য কারো হাত ধরে কিভাবে? এই মেয়েটার বাড়ি কোথায় রে? আমি সঠিক জানিনি, যত সম্ভব নদীর ওই পারে হবে। এই মায়া, তুই একবার ছেলেটার সাথে আমার দেখা করে দিতে পারবি? কেন রে, তুই আমার প্রেমে পড়লি নাকি? আরে না না, তুইও না, আমার বিশ্বাস দেখবি ও একদিন অনেক বড় গায়ক হবে। ঘুমা, গুড নাইট। যাই বলিস ভাই, গঙ্গার মাছের মতন কিন্তু কোনো মাছের স্বাদ লাগে না। স্বাদ থাকবে কি করি? পুকুরে স্বাদ দিদি মাছ আবাদ করছে, বই মাছের স্বাদ থাকে। ওটা মোটামুটি তোর সদ হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আর দু একটা মারলে দুজনের তরকারি হয়ে যাবে। এটা কে? এই লুটু, এই কি নাই? এই ভাই, এই মেয়েটা আবার কোথা থেকে আসলো? মরে গেছে নাকি? না না, এই কোনো জানা আছে লাগছে। তুই তাড়াতাড়ি আমার ডাক্তারকে ডেকে আয়। ঠিক আছে ভাই। এই এই জাগর, কোনটা ওই ছেলেটা? এই টনি শোন। কি ব্যাপার তুই এখানে? আজকে তোর বিয়ে না? হ্যাঁ, এটা আমার বান্ধবী, তোর সাথে কথা বলতে এসেছে। আমার সাথে? আমার সাথে কি কথা? আরে এত ভয় পাচ্ছ কেন? তেমন কিছু না, তোমার গানের গলাটা খুব সুন্দর। কোথায় শিখেছো এমন গান? হে দিদি, তোরা কথা বল, আমি আসছি। এই রামিসা, কথা বলা হয়ে গেল, ওকে নিয়ে চলে আসবি। কি হলো, কিছু বলছো না যে? কি বলবো? গান কোথায় শিখেছো? গান কোথায় শিখবো? চাষে বসে মানুষ, মাঠে মাঠে ছাগল আপনি খেলে গান গাই, আমাকে আবার কে শিখাবে? চলো। কোথায়? কলকাতায়। আমি? হ্যাঁ তুমি, তোমার গলাটা সত্যি খুব সুন্দর। আমি চাই না এখানে পড়ে পড়ে নষ্ট হোক। তোমার গান আমি গোটা পৃথিবীকে শোনাবো। কি যাবে তোমার সাথে? সত্যি বলছেন ম্যাডাম? আমার গান সবাই শুনবে? হ্যাঁ ম্যাডাম না, আমার নাম ঋতু, তুমি আমাকে বন্ধু বলতে পারো। বন্ধু? এইটা নি, এ
তাহলে খেলে বড় মা। কি হলো, কিছু বলবি? হ্যাঁ বড় মা, আমি তো তোমাদের কাছে কোনোদিন কোনো কিছু চাইনি। কটা টাকা লাগবে? চাবি কি করে? তোর যার মুখ আছে, তোর মা জিজ্ঞেস করতে যে টাকা গুলো লিখি সেই টাকাগুলো তো এখনো শোধ করতে পারিসনি। তোর উপর আমার দুবারে দিলিস, বল করে দিতে হবে। ওই 200 টাকা মতো দিলেই হবে। 200 টাকা? এই অতটা কি করবি রে? কলকাতায় যাবো তো। কলকাতায় আছে? আমি বড় আব্বা। তুই আবার কলকাতায় কি করতে যাবি? ওই সমাজ দাদার মেয়ের বিতে একটা ম্যাডাম এসছে তো, ও আমাকে বলিছে কলকাতায় লিখে আমাকে দিয়ে গান গাওয়াবে। জানো বড় আব্বা, আমার গান নাকি সব টিভিতে মোবাইলে বাজবে। মনে চাঁদ ধরে স্বপ্ন। যা ভাতটা কলকাতা কি খাস? এই তুই কলকাতা যাবি তো তোর মা চিকিৎসা করার লাগি যে 40,000 টাকা লিছিলি, সেটা কে শোধ করে দেবে? আবার তোর উপর ভরসা করে তো বলে ছাগল কেন? এই ছাগল কে দেবে রে? আবার ভুলে গেছি বড় আব্বা, আমি আর ঘুরতে যাওয়ার কথা বুঝবো না। এই বিকেল মতো আমাকে সব মেরে দাও। টাইম টাইম গিলতে পারছিস তো? 4 বাকি বেঁধে গেছে, 4 বাকি ঘুরতে যাবো। এই এই চক চক চক, এই চক চক ঘুর ঘুর চক চক। দাঁড়াও, আর তুমি দেখছো তুমি আমাকে এড়িয়ে চলছো, যেখানে যাচ্ছ সেখান থেকে পালিয়ে যাচ্ছ। কি হয়েছে বলো তো? কই কিছু হয়নি তো। তাহলে চলো আজকে বিকেলে আমরা কলকাতায় যাব। আমরা যাও না, তুমি চলে যাও। হেই হেই চ চ। টনি, তুমি এরকম কেন করছো আমার সাথে? সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? কি বলবো তোমাকে? আমি গরিব, আমি কোনোদিন শিল্পী হইতে পারি? কেন বারবার মিথ্যে স্বপ্ন দেখাচ্ছ আমাকে? আমাদের মধ্যে ছেলে স্বপ্ন কোনোদিন সত্যি হয় না, স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তোমাকে হাত জোড় করছি, তুমি ফিরে যাও। খাই খোঁজ সামর্থ্য আমার নাই, আমি না খেলে ঠিক আছে। চপ চপ। হ্যাঁ আমি বুঝতে পারছি, ওখানে গান করবা, বড় শিল্পী তৈরি করবা, তাতে আমাকে কিছু আসে না। কিন্তু আমার চিকিৎসা করার লাগি যে 40,000 টাকা ঢাল দিছে, সে টাকাটা কে দেবে? চাচি, আমরা তো দেখছি 4 বছর ধরে আপনাদের বাড়িতে কাজ করছে, ওটা কাজও শোধ হয়নি। এই মেয়েটা আবার কি বলছে? কাজ করে খায় না নাকি? ও তো কথা বলে লাভ নাই। আমি 40,000 টাকা ফেললেও খালি যাও, আর না বলে বাবা বাড়ি থেকে এসছে বড় শিল্পী করতে। ওগো আজকে তো বাজারে যাবো। এই লেন ধরেন, এটা বেচলে 40,000 টাকার বেশি হবে। এই রামেশা, যাও ওকে গঙ্গাধার থেকে ডেকে লাইগা, আজকেই যাব কলকাতায়। কি হলো, শরীর খারাপ করছে? হ্যাঁ আমি বাস চাটতে পারিনি তো। এখানে একটু মাথা দিয়ে ঘুমাও, সব ঠিক হয়ে যাবে। আমার একলা নাও, নিরাশা একটু পানি খেয়ে নাও। ঝড়ো হাওয়া মনে রে দুঃখ হয়ে ঝড়ো দু চোখের অশ্রু ধারা কোনদিন আমার সাথে না আমার প্রাণে ফিরে যা রাতে চাঁদের আলো ঝরে এমন রে আয়না।
না। তুমি সত্যি আমাকে চিনতে পারছো না? আমি সেই সালমা যাকে এক পলক দেখার জন্য তুমি 5 বছর জেল দিতে। আমি সেই সালমা যাকে তুমি 4 বছর ধরে পাগলের মতো ভালোবেসেছিলে। আমি সেই সালমা, তোমার ভালোবাসা। ভালোবাসা ওসব স্বার্থের ভালোবাসা। এখন আমার টাকা হয়েছে তো তাই ফিরে এসছো। আরে ওসব ছাড়ো তো, কাকে কি বলছো? এরা ভালোবাসার মানে বোঝে নাকি? যেই দেখেছে তোমার টাকা পয়সা হয়েছে আপনি তোমার কাছে ছুটে চলে এসেছে। কাল তোমার থেকে বড় কাউকে পেলে তার হাত ধরে চলে যাবে। এইসব মেয়েদেরকে আমার ভালোভাবে চেনা আছে। চলো যান, চলো, লেট হয়ে যাচ্ছে। কাল থেকে সময় নষ্ট করে লাভ নেই। তোমাদেরকে কতবার বলেছি আমি বিয়ে করবো না? তাই বললে হয় মা? বয়স হয়ে যাচ্ছে। মা, আমার লক্ষ্মী মেয়ে, হতে রেখে যাস কেন? দেখ দেখ, ফটোটা দেখে একবার জানা। তোর আব্বু আর আমি বাইরে বসছি, দেখ। তোর কোনটা পছন্দ অপছন্দ আমরা জানবো না? আর পাবো না মারমা, অনেক খেয়ে গেছি। এত খাওয়া যায়? সব যাবে, খাবার শেষ করে উঠবা। না খেয়ে খেয়ে শরীর একবার শুকিয়ে ফেলেছে। খাও মধু খাও। ব্যাস আর দিতে হবে না। আমাকে এক পিস দাও না বড়মা। ছোট লোকের বাচ্চা মাংস খাবে, চাটি ফাটি খা। আরে আন্টি থাক থাক থাক। এই নাও বড়াপ্পা, আমাদের বিয়ের কার্ড। আগামী শুক্রবারে আমাদের বিয়ে। বড়মার বোন খেলি, তুমি কিন্তু দুদিন আগে চলে যাবা। সেটা যাবোই মধু, কিন্তু তুমি এখান থেকে গেলে খুব ভালো হতো গো। আমার তো আর কেউ নাই, একটাই মেয়ে। তুমি আমার ছেলে মতনই থাকতে। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, কিছু বলছো? টনি শেখের নামে একটা চিঠি আছে। আমার নামে চিঠি? কই দেখি। নেন ধরেন, এখানে একটা সই করে দেন। তুমি বসো বাপ, আমি একটা আসছি। আচ্ছা ঠিক আছে। আমি জানি আজ আমি তোমার কাছে একটা স্বার্থ করবো, কিন্তু বিশ্বাস করো, আব্বুর থেকে ছেলেকে বিয়ে করলে সেটা তোমাকে বাঁচাত। তাহলে আব্বুর লোকজন তোমাকে মেরে ফেলতো। আর আমি তোমাকে এতটাই ভালোবেসে বলেছি যে আমার জীবনটা আমি আস্তে আস্তে দিয়ে দিতে পারি, কিন্তু আমার কারণে তোমার মৃত্যু হবে সেটা আমি কখনোই মনে নিতে। আবার দেখো, তোমাকে ছাড়া আমি বাঁচতেও পারবো না। এই চলে যাচ্ছি না ফেরার দিন। হয়তো এই জীবনে আমরা দুজন এক হতে পারলাম, কিন্তু আমার ভালোবাসা তোমার বুকে অমর করে রেখে গেলাম। ভালো থেকো, আমার কথা ভেবে কখনো কষ্ট পেও না। কি গো, কার চিঠি পড়ছো? আমার জানের চিঠি। আমি সালমাকে কত ভুল বুঝেছি গো। কি গো, পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি সালমাকে তেল বাজবো না। তুমি কোথায় গেছো? টনি, টনি। সালমা, সালমা, সালমা তুমি বেরিয়ে এসো। সালমা, সালমা। কে তুমি? আমি চাচা টনি। সালমা নাই। সালমা কি বলে চাচা কাঁদছেন কেন? সালমার কি কিছু হয়েছে? সালমা নাই মা, আমারই ভুলের কারণে আজ 2 মাস হয়ে গেল সালমা মারা গেছে। সেই জনের মতো লাশটা আমি তোকে দেখতে পাইনি। আমার আর কেউ রইল না। না না, ও বুঝতে পারে না। ওকে আমি 2 দিন আগেই দেখেছি। ও আমাকে যেন বুঝতে পারে না। তুমি তো খুব ভালো করেই জানো আমরা কখনোই এক হতে পারবো না। তবুও ভালোবাসার মিথ্যে মায়ায় নিজেকে কেন জড়াচ্ছ? আমি অতটাও বোকা নই গো যে নিজেকে মিথ্যে ভালোবাসার মায়ায় জড়াবো। আমার বিশ্বাস আমি তোমাকে নিজের করে পাবো। আর যদি না পাও? মরণ খ্যাপন করে নেব। ও ভাই, তুমি আমি সালমাকে দেখেছো? সালমা, সালমা কে? এই মাস দুয়েক আগে সাইন একটা ঘাড়িতে দিয়ে মেয়ে করে আসছে, ওই মেয়েটার কথা বলছ নাকি রে? হ্যাঁ, ওই আমার সালমা। আমাকে একটু সালমার কাছে নিয়ে চলো না ভাই, একটু চলে চলে না ভাই। এ দেখো, এই বাড়িটাই সাইনের বাড়ি। সালমা, সালমা। আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানতাম তুমি একটা ঠিক আমার কাছে ফিরে আসবে। তো হ্যালো প্রিয় বন্ধুরা, আমাদের এই ছোট্ট নাটকটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। আর এত সুন্দর ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর বড় বড় নাটকগুলোকে ছোট আকারে ধারণ করে আমাদের এই পল্লীনগর টিভি চ্যানেলে
রিভিউ করে থাকি, যাতে আপনি এত বড় নাটকগুলো কম সময়েই দেখে নিতে পারেন। তো প্রিয় বন্ধুরা, তাই দেরি না করে আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখেন, যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট কোনো আরও একটি এইরকমই ভালো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।